আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 9 10 এর 3.2 এর 7 নং থেকে করব। লাস্ট ক্লাসে আমরা 1 থেকে 6 করেছিলাম। তো কোশ্চেনটা একটু মনোযোগ দিয়ে দেখো। কি বলা আছে যে a + b = m, a² + b² = n, a³ + b³ = p³ হয়, তবে দেখাও যে m³ + 2p³ = 3mn। তাহলে ফার্স্ট আমরা কি লিখে নিব? আমরা আগে লিখে নিয়ে দেওয়া আছে a + b = m, a² + b² = n, a³ + b³ = p³। এখন আমরা লেফট হ্যান্ড সাইড টুল লিখবো বা বাম পক্ষ লিখবো, যার যেভাবে ইচ্ছা। m³ + 2p³। এখন m মানে কি? a + b। ওকে ফাইন। তাহলে m এর জায়গায় আমরা a + b কে লিখবো, আর কিউবটা বাইরে থাকবে। আর p³ মানে কি বলা আছে? a³ + b³। এখন কি করব? এখন আমরা a + b হোল কিউবের সূত্রে ফেলাতে পারি। এটাও সূত্রে যায়। এখন যদি আমরা 2 দিয়ে গুণ করি, সাপোজ এটা আমি রাখলাম 2a³ + 2b³। তাহলে আমাদের কি হচ্ছে? যদি খেয়াল করো, এটা কি আমি এভাবে লিখতে পারি না যে a + b আমার ঠিক a + b হোল কিউব, মানে সূত্র ফেলানো যায়, আবার কমন নেওয়া যাবে চাইলে। আবার আমরা চাইলে এটাকে সূত্রে ফেলে কমন নিতে পারি। তো আমরা ওই কাজটাই করি, সূত্রে ফেলে কমন নেই। এটা যেরকম আছে থাকবে। a³ + b³ এর ফর্মুলা কি? আমরা এটা ইউজ করব, কারণ আমাদের মান দেওয়া আছে। তাহলে a + b a² - ab + b²। এখন যদি খেয়াল করো, এখানেও a + b আছে, আবার এখানেও। তাহলে দুটো থেকে একটা a + b আমরা কমন নিয়ে নিই। a + b, সেকেন্ড ব্র্যাকেট a + b² + 2 * a² - ab + b²। তাহলে এখন কি করা যায়? আমরা যদি সূত্রে ফেলাতে পারি, সূত্রে ফেলাই। এটা যা আছে একটা তো প্রমাণ হয়ে গেল। এখন আমার লাগবে হচ্ছে 3n টা। mটা আমরা পেয়ে গেলাম। তাহলে a² + 2ab + b², 2 দিয়ে গুণ করে দিই, 2a² - 2ab + 2b²। এখন 2ab কাটা গেল, কারণ এটা প্লাসের আর এটা মাইনাসের। তাহলে কি থাকতো সেটা লিখি আমরা, a + b। তাহলে কি থাকতেছে? 2a² আর a²। তাহলে হিসাব করলে কত হয়ে যাচ্ছে? 3a²। 2b² আর b² হিসাব করলে কত হয়ে যাচ্ছে? 3b²। আমাদের 3 টা ওরা কমন নিয়েছে, আমরাও নেই। a + b 3 কমন, a² + b²। তাহলে কি হয়ে যাচ্ছে? a + b মানে 3 টাকে আমরা আগে নিয়ে আসি m, আর a² + b² মানে কি n। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। যদি দেখাও যে বলে দিচ্ছে, তাহলে ছোট লিখে দিবে, হয়ে গেল। এখন আমরা চলে যাই নেক্সট অঙ্কে। এখন আমরা নেক্সট অঙ্কে চলে যাই, 8 নাম্বার। আমরা কোশ্চেন তুলে নিই। a + b = 3, ab = 2 হলে কতে বলেছে? a² - ab + b² এবং কতে বলেছে a³ + b³ এর মান নির্ণয় করো। ফার্স্ট আমরা দেওয়া আছে লিখে নিই, তারপর মেইন অঙ্কটা আমরা বুঝাই। দেওয়া আছে a + b = 3। তাহলে আমাদের এখানে কি বলছে? যে a + b = 3 আর ab = 2 হলে ক নম্বরে বলেছে একটা কোশ্চেন a² - ab + b² মান বের করতে। খ
নাম্বার সাইডটা যে a কিউব প্লাস b কিউব, আমরা a কিউব প্লাস b কিউবের ফর্মুলা জানি, দ্যাটস আমরা খটা করব। তো আমরা কি করব, এটা ফর্মুলা তোমার জানা আছে, এটা আগে করব, কারণ এখানে কিন্তু সরাসরি কোনো ফর্মুলা নেই, আমাদের এই অঙ্কটা হেল্প নিয়ে আমাকে ক নাম্বারটা সলভ করতে হবে। তাহলে খ নাম্বারটা আমরা কি করি, a কিউব প্লাস b কিউব। এখন a কিউব প্লাস b কিউবের দুইটা সূত্র আছে, রাইট? একটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা। এখন আমরা এটা ইউজ করতে পারছি না, কারণ আমাদের a স্কয়ার বা b স্কয়ার আলাদা কোনো মান দেওয়া নেই। দেওয়া থাকলে কিন্তু আমরা এটাকে বের করতে পারতাম ইজিলি ভাবে। দ্যাটস আমরা কোনটা ইউজ করব, আমরা এটা ইউজ করব। তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে a প্লাস b এর মান কত, 3 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2 ইন্টু 3, 3 নং 27 হবে, 3 দিয়ে কেন 18। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 9। এখন আমরা কতে চলে যাব, ক লিখবো, লিখে আমরা কি লিখবো, এই সূত্রটা লিখবো, উই নো, বা আমরা জানি, যেটা ইচ্ছে লিখতে পারো, a কিউব প্লাস b কিউব ইকুয়াল a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এটা লিখলাম কেন, কারণ আমি অলরেডি a কিউব প্লাস b কিউবের মান খ নং এ বের করেছি, আর আমার a প্লাস b এর মান দেওয়া আছে কোশ্চেনে। আমরা লিখি এটার ইকুয়াল টু 9 আর a প্লাস b ইকুয়াল 3 ইন্টু এটা যা আছে থাকবে। এখন আমি আগে জায়গা চেঞ্জ করে নিই, তোমাদের যাতে বুঝতে সমস্যা না হয়। আর যারা বুঝতে পারো তারা একবারে জায়গা চেঞ্জ না করে একবারে লাইনটা করতে পারবো, যেটা নেক্সট লাইনে আমি করতে পারবো। তখন 3টা কি আকারে আছে, গুণ আকারে, ওই পাশে গেলে হয়ে যাবে ভাগ। তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 9/3, অথবা এভাবে লিখতে পারো 9 নিচে 3, দুইভাবে লেখা যাবে, ab প্লাস b কিউব 3। এটা হচ্ছে ক এর অ্যান্সার। 9 নম্বর অঙ্কটাও সেম প্রসেস, জাস্ট চিহ্ন চেঞ্জ। আমরা করি অঙ্কটা। কোশ্চেনটা তুলে নিই আগে। a minus b equal 5, ab equal 36 হলে ক নাম্বার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এবং খ হবে a কিউব মাইনাস, দেখো সংখ্যা অঙ্কটা কিন্তু সেম, জাস্ট চিহ্ন আলাদা। আগেটা ছিল প্লাসের হিসাব, এখন বলেছে মাইনাস দিয়ে করতে। তো সেম প্রসেস আমরা কি করব, দেওয়া আছে এটাকে লিখে নিই। দেওয়া আছে a minus b equal 5, ab equal 36। আবার সেম ভাবে আমরা খ নংটাকে নিয়ে করব, a কিউব মাইনাস b কিউব। মান দেখে আমরা বুঝতে পারছি আমাদের এখন এই ফর্মুলা ইউজ করতে হবে, a minus b হোল কিউব প্লাস 3ab ইন্টু a minus b। এখন a minus b এর মান কত, 5, 5 কিউব প্লাস 3 ইন্টু 36 ইন্টু 5, 125। পাশাটা আমরা হিসাব করে নিই কত আসে, 3 5 15, 3 গুণ 36, 540 প্লাস 125, 665 আমাদের 9 এর ক্ষয়ের অ্যান্সার। এখন আমরা চলে যাব 9 এর কতে, ক নাম্বার। সেম ভাবে আমরা লিখবো উই নো, যেহেতু আমাদের কিসে মান বের করতে হচ্ছে, প্লাসের, তাহলে প্লাসের কোন সূত্র হবে, এই সূত্রে a কিউব। এই অঙ্কগুলো আমি আবার বলতেছি, সূত্র মনে রাখবে, তাহলে অঙ্কগুলো কিন্তু ইজি হবে।
ab প্লাস বি স্কয়ার। তাহলে a কিউব মাইনাস b কিউবের মান কত? 665 ইকুয়াল a মাইনাস b এর মান 5 ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আমি আবার এ পাশে নিয়ে আসলাম, ইকুয়াল 665। এখন ওই পাশে 5টা ডিভাইড হয়ে যাবে। এখন আমরা ডিভাইডটা করি, কত আসে? ডিভাইড 5, 665 ডিভাইড 5 আমার আসতেছে 133 a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 133। তো আজকের মতো এইটুকু। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলা। আর তোমরা যারা যারা হচ্ছে সামনে তোমাদের জানুয়ারি মাসে পরীক্ষা, তোমাদের যদি কোনো চ্যাপ্টার কমপ্লিট করা লাগে অবশ্যই জানাবে কোন কোন চ্যাপ্টার তোমাদের লাগবে এসএসসির জন্য। তাহলে আর্জেন্টলি লাইভ ক্লাস নিয়ে আমি অবশ্যই তোমাদের বোঝানোর চেষ্টা করব। আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দিবে তোমাদের মতামত। আজকের মতো এইটুকু।